ইমান ভাঙ্গার কিছু কারণ আছে। নামাজ ভাঙ্গার কারণ আপনারা জানেন, ওযু ভাঙ্গার কারণ জানেন, ইমানের রূপগুলো আপনি জানেন। এবার ইমান ভাঙ্গারও কিছু কারণ আছে, এটা জানার দরকার আছে না নাই? ইমান ভাঙ্গার এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে যেই ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে যাবে। যে ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে যাবে ওই ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে। যে ব্যক্তি মুমিন হতে পারবে না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। এজন্য আমরা যদি শিরিকের পর্যায়ে না যেতে চাই, আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। আল্লাহর শুকরিয়া যারা আদায় করতে পারে না তারা বলে, যেমন অতীতের জামানায় বলেছেন, কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে, যারা না শুকরিয়া আদায় করেছে তারা আল্লাহর সাথে শিরিক করেছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। কাফের মুশরিকরা সর্বদা আল্লাহর না শুকরিয়া বান্দা, না শুকরিয়া আদায়কারী বান্দা। তারা আল্লাহ পাকের উপরে না শুকরিয়া হওয়ার কারণে তারা মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র বলে থাকে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাদেরকে জানিয়ে দিয়েছে, ও আমার উম্মতরা শুনে নাও, তোমরা আমাকে আল্লাহর পুত্র বানাচ্ছ, অথচ তোমরা যার ইবাদত করো, অর্থাৎ যে আল্লাহ তোমাদেরকে তার ইবাদত করার নির্দেশ দিয়েছে তিনি আমার রব, আমি তার ইবাদত করি। রব্বি ও রব্বকুম, ওই আল্লাহ আমার রব, ওই আল্লাহ তোমাদের রব। সেই আল্লাহর কোনো সন্তান নাই, ওই আল্লাহর কোনো স্ত্রী নাই। যারা না শুকরিয়া বান্দা হবে তারা না শুকরিয়া হওয়ার কারণে যে কোনো মুহূর্তে তারা শিরিকের মধ্যে লিপ্ত হতে পারে। যেই ব্যক্তি শিরিকের মধ্যে লিপ্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে বলছেন, অবশ্যই, নিশ্চয়ই, ইন্নাহু, নিশ্চয়ই, মাই শিরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এই বড় জুলুমকারী কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে আমরা যদি শিরিকে নিমজ্জিত না হতে চাই, তাওয়াক্কুলের দিক থেকে, ক্ষমতার দিক থেকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। ক্ষমতার দিক থেকে, যে কোনো জিনিসের ক্ষমতার দিক থেকে শুকরিয়া যদি আল্লাহর হয় তাহলে আমাদের মাধ্যমে কখনো শিরিক হতে পারে না। আমরা যদি না শুকরিয়া আদায়কারী বান্দা হই, 2 নম্বরে আমরা যে কাজটি করতে পারি, মানে আমাদের ঈমান হারা হতে পারে। 2 নম্বরে যে কারণটি, সেটি হলো আমরা না শুকরিয়া আদায় করলে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা সরাসরি শিরিক না করলেও আল্লাহর সাথে কাউকে মাধ্যম বানাতে পারি। আল্লাহর সাথে কাউকে মাধ্যম, যেমন আমরা আমাদের বাংলাদেশের ভিতরে এমন একটা দল আছে যারা বলে আমরা আল্লাহর সাথে শিরিক করি না, কিন্তু আমরা যাদেরকে আমরা দুনিয়ার ভিতরে আল্লাহর পরে যার ইবাদত করি, যাকে আমরা প্রভু বলি, এই প্রভুকে আল্লাহর মতো দেখি না, এই প্রভুকে ওই রকম মানি যে ইনি হচ্ছে আল্লাহ পাকের নিকটবর্তী করে দিবে আমাদেরকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা তাওয়াক্কুল করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহর সব কিছুর ক্ষমতার অধিকারী আল্লাহ, তারা কখনো মাধ্যম বানাবে। যেমন কোরআনে কারিমের মধ্যে বলছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা এমন কিছুর ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যারা তারা নিজেদের উপকারও করতে পারে না, অন্যের উপকারও করতে পারে না, অথচ তারা মনে করে এরাই হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় বলছে ইউকাররিবুনা, তারা অনেক সময় বলে থাকে এদের ইবাদত করি আল্লাহর মতো করে দেখি না, এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, এই জন্য তাদের ইবাদত করি। যেমন খ্রিস্টানরা 2-3টা খোদা মানে খ্রিস্টানদের আকীদা হলো আল্লাহ যেরকম খোদা দুনিয়ার মধ্যে তাদের বানানো যেই খোদা এটা এক নয়, এক সব ক্ষমতার অধিকারী ওই আল্লাহ, কিন্তু আমরা যাদের পূজা করতেছি দুনিয়ায় এরা হচ্ছে ওই রকম প্রভু যারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে না শুকরিয়া করার দ্বিতীয় নাম্বার কুফল হচ্ছে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের সাথে কাউকে মাধ্যম বানিয়ে ঈমান হারা হতে পারি। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। সময় যেহেতু শেষ কম, আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আজকে প্রায় না শুকরিয়া আদায়কারী বান্দাদের জন্য ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে এরকম 10টি কারণ নিয়ে আসছিলাম। আমি আলোচনা লম্বা না করে আমি পয়েন্টগুলো বলি, শুধু এতটুকু মনে রাখবেন, শুকরিয়া আদায় না করলে আপনার এই বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে। যেমন শক্তির দিক থেকে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে না পারেন, সব কিছুর ক্ষমতার অধিকারী আল্লাহ, এই দিক থেকে যদি আল্লাহর উপরে শুকরিয়াবান না হতে পারেন তাহলে আপনার মাধ্যমে শিরক হওয়ার সম্ভাবনা আছে। আপনার মাধ্যমে আল্লাহ এবং আপনার মাঝে কোনো একটা মাধ্যম তৈরি হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বরে, আপনি যদি শুকরিয়া আদায় না করেন তাহলে ইসলামের যে সমস্ত আইনগুলো আছে এগুলো আপনার থেকে ভালো লাগবে না। কাফের মুশরিকদের আইনও আপনাদের থেকে কি লাগবে? ভালো লাগবে। তাহলে কেউ যদি শুকরিয়া আদায় না করে, ওই রামপন্থী বামপন্থী কসাই মার্কা যারা আছে এরা যে সমস্ত নিয়মগুলো বের করবে, দেখা যাবে আপনি এগুলোকে দিলে মন থেকে সমর্থন করে নিতে পারেন। অনেকে আছে না গুজরাটের কসাই, এই হিন্দুস্তানের লোকদেরকে এখন আমাদের বাংলাদেশের অনেক লোক আছে যারা সমর্থন করে কি করে না? এটার 1 নম্বর কারণ একটাই, তারা আল্লাহর প্রতি না শুকরিয়া আদায় করে। যারা শুকরিয়া আদায় করবে তারা ইসলামের আইন বাদ দিয়ে ওই অন্য বামপন্থীদের আইন কখনো পছন্দ করবে না। 4 নম্বর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না আল্লাহ, সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বার্তা আমাদের কাছে নিয়ে আসছেন, যে সমস্ত বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেটা হোক আমলের দিক থেকে আর হোক নিয়মের দিক থেকে, কোনোটাই আমাদের সহজে ভালো লাগবে না। নাম্বার 5, যে ব্যক্তি নাশুকরিয়া আদায় করবে সেই ব্যক্তি যে কোনো মুহূর্তে দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে। সে কখনো দিনের বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে একবারও চিন্তা করবে না। দেখা যাবে মুসলমান নামে মুসলমান, ওই নাম রেখেছে আসাদ নূর। আহা, আসাদ কি নাম ইসলামের উপরে, নূর, দোনোটা নামই একেবারে গর্জিয়াস নাম। নাম রেখেছে আসাদ নূর, মুসলমানদের নাম, কিন্তু বুকে ধারণ করে নাস্তিকদের চিন্তা চেতনা, ঠিক কি না? এরকম হবে আর কি। নাম রাখবেন মুসলমানের, কিন্তু দেখা যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কোনো মুহূর্তে কটূক্তি করতে পারেন, আপনার ভিতরে একটু আপনার অন্তরে কাঁপনের সৃষ্টি হবে না। কারণ কি? আল্লাহর প্রতি কি নাই? শুকরিয়া নাই। 6 নম্বর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না সেই ব্যক্তি দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করলেও দিনের অনেক বিষয়ে তিনি বিদ্বেষ হয়ে থাকবে না। তার মন মতো না হলে সেটার প্রতি সে কী হয়ে যাবে? বিদ্বেষ করবে ওইটার প্রতি। এরকম হওয়ার সম্ভাবনা আছে। 7 নম্বরে, কেউ যদি আল্লাহ পাকের নাশুকরিয়া বান্দা হয় তাহলে ওই ব্যক্তির মাধ্যমে যে কোনো সময় দিনের ভালো ভালো জিনিসগুলো বর্জন হয়ে যেতে পারে, থাকবে না, টিকে থাকবে না। 8 নম্বরে,
যেই ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুব ভালো করে শুনবেন। যেই ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারবে না, শুকরগুজার বান্দা হতে পারবে না, সেই ব্যক্তি, মুসলমানরা যখন নির্যাতিত হবে, ওই ব্যক্তি মুসলমানদেরকে সহযোগিতা করতে আছে না নাই? বলেন দেখি, এরকম আছে না নাই? আছে। এখানে ছোট্ট একটি কথা বলি, আপনারা সকলেই জানেন যে ইসরায়েল অনর্গল ফিলিস্তিনদের উপরে হামলা চালাচ্ছে। অসভ্য ইসরায়েল শুধু ফিলিস্তিনদেরকে নয়, আশেপাশে আরও বিভিন্ন জায়গায় হামলা চালানোর চেষ্টা তারা করতেছে। এবং এই অসভ্য ইসরায়েল মুখে সমর্থন করে ইন্ডিয়া, ভারত, মানে এই ভারতকে সমর্থন জানিয়েছে পাকিস্তানে যে হামলা হয়েছে। তা আমি এই ভারতকে নিয়ে ছোট্ট একটা কথা বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভারতকে নিয়ে আগাম একটা সুসংবাদ আমাদেরকে দিয়ে গিয়েছে। এই ভারতের মাধ্যমে আমাদের জান্নাত হাসিল হতে পারে। আশ্চর্য কথা, একটু খেয়াল করে শুনবেন। এই ভারতের মাধ্যমে আল্লাহ চাইলে আমাদের জান্নাত হাসিল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিয়ামতের আগে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্থানে একটি যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। সেই যুদ্ধে যে সমস্ত ঈমানদাররা অংশগ্রহণ করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ঠিকানা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে শুনবেন, শব্দটা কি? স্বাভাবিকভাবে আমরা যুদ্ধে গেলে শহীদ হওয়া পছন্দ করি, যুদ্ধে গেলে ঈমানদাররা শহীদ হওয়া পছন্দ করে। আর আল্লাহর হাবিব বলেছে, সেই যুদ্ধে মুমিনদেরকে শহীদ হতে হবে না, অংশগ্রহণ করলেই আল্লাহ পাক তাদের ঈমান এত মজবুত করে দিবে, আমল আখলাক এত সুন্দর করে দিবে যে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যদি নসিবে এমন কিছু হয় এই যুদ্ধে অংশগ্রহণ করার, আমাদের যদি সুযোগ আসে আমরা করব তো ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভারতে এত এত জনসংখ্যা, আমরা বাংলাদেশে এত কম। কোরআনের ভিতরে এটার একটা সুন্দর আয়াত আছে যে মুমিনরা লোক সংখ্যায় কম আর কাফের মুশরিকরা লোক সংখ্যায় বেশি। এটা দেখে মুমিনরা আতঙ্ক হবে নাকি কি করবে, এই ব্যাপারে কোরআনের সুন্দর একটা আয়াত আছে। যাই হোক, এটা অন্যদিকের কথা। শুধু এতটুকু বললাম যে ব্যক্তি নাশুকরিয়া বান্দা হবে, নাশুকরিয়া আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হবে না, সেই ব্যক্তি মুসলমানরা নির্যাতিত হলে তাদেরকে সহযোগিতা করতে চাবে না। 9 নাম্বার, যে ব্যক্তি নাশুকরিয়া বান্দা হবে, ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিনকে যে কোনো সময় যে কোনো কাউকে তার থেকে বড় বানিয়ে ফেলতে পারে, বলতে পারে যে এনেই হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উত্তম মানুষ, একথা বলতে পারে। অথচ পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নম্বর, যে ব্যক্তি নাশুকরিয়া আদায় করবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার মনোনীত ইসলাম থেকে মুখ ফিরিয়ে সে যে কোনো মুহূর্তে কাফেরে পরিণত হয়ে একেবারে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে পারে।